যতই বড় হয়ে যাই না কেন আমি আমার মধ্যে থাকা চাইল্ডিশ নেচারটাকে কখনোই বদলে ফেলতে চাই না। চাইল্ডিশ নেচার ধরে রাখতে পারলেও ছোটবেলাটাকে তো আর ধরে রাখা সম্ভব নয়। জানো তো, ছোটবেলায় ছুটির দিনগুলোতে আমি খুব খুশি থাকতাম, কিন্তু এখন কর্মব্যস্ত দিনগুলো আমাকে বেশি খুশি করে। মা একটা কথা বলে, খালি মাথা শয়তানের বাসা। আর সত্যিই তাই, কাজ না থাকলে অবাস্তব জিনিসপত্র নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করে ভীষণ মন খারাপ করতে থাকি। আজ সকাল সকাল জয়ন্তিকার শুটের জন্য ইছাপুর যাচ্ছি, আর তাড়াহুড়োতে ব্রেকফাস্ট করতে পারিনি, তাই বিস্কিট খেতে খেতে ট্রেনের জানালা থেকে এক টুকরো প্রকৃতি দেখতে দেখতে ইছাপুর পৌঁছলাম। আজকে শুটের জন্য আমি খুব বেশি এক্সাইটেড, কারণ গতকাল সন্ধ্যায় দাদা ফোন করে বলেছিল যে খুব সুন্দর সুন্দর বেশ কিছু তসরের উপরে কাঁথা স্টিচের শাড়ি এসেছে। দাঁড়াও, শাড়িগুলো তোমাদেরকে আগে দেখাই। প্রায় 10টা মতো শাড়ি এখানে আছে, তবে এই বেগুনি রঙের শাড়িটা শুধু একবার দেখো, এত অপূর্ব লাগছে যে কি বলবো তোমাদেরকে। চলো এইবার ঝটপট আমাকে লাইভের জন্য রেডি হতে হবে। আমি এখন খাওয়া দাওয়া করতে করতে ঝটপট রেডি হচ্ছি, যদিও এতটাই গরম পড়েছে যে একদিকে যেমন সাজছি আবার অন্যদিকে ঘেমে স্নানও হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, শাড়ি রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে জয়ন্তিকার ইনস্টাগ্রাম পেজে ডিরেক্টলি মেসেজ করতে পারো। তোমাদের মধ্যে থেকে অনেকেই বলো যে দিদি তুমি এবার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করো, কিন্তু বিশ্বাস করো আমি সেরকম ভাবে নিত্য নতুন হেয়ার স্টাইল করতে পারি না। আজকের লাইভে বেশ কয়েকটা কাঁথা স্টিচের শাড়ি দেখিয়েছি, প্রত্যেকটা এতটাই সুন্দর যে আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না। লাইভ শেষ করে বেশ কিছু ইনস্টাগ্রামের জন্য ছবি ভিডিও করে আজকের মতো কাজ শেষ করে বাড়ি ফিরছি। চলো আমি বাড়ি যাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।